ডাঙৰীয়া দেৱক পল্টী প্ৰজনন কৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ। লগতে আমাৰ মাজত উপস্থিত থকা সবিতা দেৱনাথ বাইদেউকো সহযোগ কৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ। আজি আমাৰ মাজত উপস্থিত থকা ছাৰ প্ৰদীপ দেৱনাথ ডাঙৰীয়া দেৱক দুআষাৰ বক্তব্য দাঙি ধৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ। বেয়া বেয়া ভিডিঅ' বনায় বা বেয়া তথ্য তেওঁলোকে দিব খোজে সমাজত, বিতৰ্ক হ'লেও হওক, কিন্তু মোৰ ভিউজ হওক, মোৰ কমেণ্টছ হওক, যাতে মই ৰোজগাৰ কৰিব কিন্তু বেয়া কথা। এতিয়াও বহুতো এনেকুৱা দিশ আছে যি দিশসমূহত আমি যদি কাম কৰোঁ মানুহে। হ্যালো বন্ধুরা, তো দেখো আরেকদিন যে আমরা ফেসবুক মিটআপে গিয়েছিলাম, তো মানে দুভাগ করে ভিডিওটা দিচ্ছি, কারণ অত বড় ভিডিও তো দেওয়া যায় না ফেসবুকে, তো সেই জন্য দুই ভাগ করে দিয়েছি। মানে এক ভাগ তো দিয়েছি, তো এটাও দিয়ে দিলাম, তো আর নেই, তো পুরোপুরিভাবে এডিট করে তো ছোট করে ভিডিওটা বানালাম। তো দেখো এদিকে অনেক নাচ গান হচ্ছে, তো সারাদিন কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব লাস্ট অবধি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো ছোট ছোট বাচ্চাগুলো নাচ গান করছে। এখানে মানে নাচের প্রোগ্রামও ছিল, মানে নাচও দিতে পারবে বাচ্চাগুলো, তো সব কিছুই আর কি ছিল। তো দেখো এদিকে নাচ টাচ করার পরে লাঞ্চ টাইম আমাদের হয়ে গেছিলো, তো এদিকে ফ্রাইড রাইস, তারপরে পনির কষা এগুলো ছিল। তো এখন আর কি আমাকে আর কি ট্রফি দিবে, তো নাম দিয়ে আর কি মানে ডাকলো। তো দেখো আমাদের 4-5 জনকে 6জন করে আর কি মানে ডেকে নিয়েছে, তো আমাদের 6জনকেও ডেকে নিয়েছে। তো চলো আমাদের এখন ট্রফি দিবে, তো চলো তোমরা দেখতে থাকো। তো অলরেডি সবার আর কি মানে ট্রফি পাওয়া হয়ে গেছে, সবাই আর কি যার যার মতো বাড়িও চলে গেছে। তো আমি এখনও যাইনি, আমাদের এখানে বঙ্গাইগাঁও থেকে আরও অনেকেই এসেছে, ওরাও আছে। তো এইদিকে একটু নাচ গান করে নিচ্ছি, ভাবলাম একটু নেচে নিই। তো চলো সবাই আর কি বলছিল যে, তো বন্ধুরা একটা বিষয় খুব খারাপ লাগছে, কারণ তোমাদেরকে গানগুলো কিন্তু শোনাতে পাচ্ছি না, কারণ আমি একটু মিউট করে দিয়েছি, কেননা কপিরাইট আসবে সেই জন্যই। তো অনেক অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে, কি বলবো তোমাদেরকে। তো গাইজ দেখো এদিকে কিন্তু ধুমধারাক্কা নাচ গান আর কি হচ্ছে, তো অনেকই আর কি চলে যাচ্ছে, অনেকই আছে মানে যে বরপাটা যারা যারা আর কি আছে আশেপাশে, তো ওরা সবাই আছে এখানে। তো বাইরের থেকে যারা যারা এসেছে ওরা সবাই চলে গেছে। তো চলো আমি এখন বেরিয়ে যাব, অনেক নাচ গান করলাম। তো এদিকে বিপুল দাও নাচছে, সৌরভ দা সবাই আছে। তো এখানে এসে তো আমার ভীষণই ভালো লাগছে, তো তোমরা কিন্তু আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার আর কি কতটা আর কি ভালো লাগছে এখানে এসে। তো এখানে নতুন নতুন বন্ধুদের সঙ্গেও আর কি পরিচয় হয়েছে, খুব ভালো লেগেছে। তো দেখো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, আরও কয়েকজন আছে ভিতরে নাচানাচি করছে। তো যাই হোক আমার আর এখানে থাকা যাবে না, কারণ 4:30 অলরেডি বেজে গেছে। তো এখন চলে আসলাম স্টেশনে, তো ট্রেনের জন্য বসে আছি, এখন চলে যাবো বাড়ি। তো ভীষণ আর কি টাইট লাগছে, শরীরটা একদমই ভালো লাগছে না। তো দেখো এইদিকে মেয়ে দেখো স্টেশন একটু ফাঁকা ফাঁকাই আছে, তো একজন দিদি ভাইও বসেছিল আমার পাশে, তো গল্প করছিলাম। তো বন্ধুরা দেখো এইমাত্র আমরা বাড়িতে আসলাম, তো ওই যে তো ট্রেনেই আসলাম আসার সময়। তো আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, এখন আমি ফ্রেশ হবো। তো চলো ব্লগটা আবার বানাতে হবে। তো চলো আজকে ফেসবুকে মানে অনেক ভিডিও আর কি আছে করা, তো রোজ রোজ আর কি একটা দুটো করে দেবো, তোমরা সাথে থেকো আর আমার পেজটাকে ফলো করে, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আর ফেসবুকে মিটআপে গিয়েছিলাম, অনেক ভিডিও আছে, ফটো আছে, সব কিছু তোমরা দেখতে পারবে। তো চলো আর আমি কথা বলতে পারছি না, তো এখন আমি রান্না বসাবো, রাতে কিছু একটা রান্না করে খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে তারপরে। আর ঘরদোরের অবস্থাও খারাপ, একটু এগুলো গুছাবো। তো চলো বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:45। তো চলো আমি এখন রাত্রের জন্য খাবার রেডি করে আগে ফ্রেশ হয়ে আসি, তারপরে চলো টাটা।